হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভিউ আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বলো? পুরীতে আজ আমাদের সেকেন্ড ডে। সূর্যোদয় দেখব বলে উঠেছি। আকাশ তো এমনি পরিষ্কার হয়ে গেছে, আলো ফুটে উঠেছে, কিন্তু এখনও সূর্যের দেখা নেই। আর এই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি, একটু পাড়ে বসবো, হাঁটবো, সূর্যোদয় দেখবো, আর অনেক কিছু করবো বলে বেরিয়ে পড়েছি। মিঠির মুডটা খুবই অফ, কারণ বেচারাকে কাঁচা ঘুমে আমরা তুলেছি, তাই পুরো চোখ মুখ ফুলে আছে, একটু ঘ্যান ঘ্যান করছিল। কিন্তু তারপরে ওকে বললাম যে চল একটা জায়গায় যাব, নতুন নতুন জিনিস দেখতে পারবো, কত ফিশ দেখতে পাবো, সেই আনন্দে ও লাফিয়ে উঠেছে। সবাই আমরা রেডি হয়ে গেছি, কিন্তু সবারই মুখে পুরো ঘুম, চোখ মুখ সব ফুলে আছে। সমুদ্রের গর্জনটা কি ভালো লাগে না, তাই একটু কান পেতে শোনার চেষ্টা করলাম আর তোমাদেরকেও শোনালাম। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় অনেকটাই। আমরা আজকে যাব হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। এটা একটা প্রাইভেট বিচ। তো শ্রেয়া এটাকে রেকমেন্ড করলো যে চলো একটু ঘুরে আসি। আর মিঠিকে বললাম যে এই উটটায় উঠবি। ও বাবা, ও তো ভিতুর পঞ্চানন। কী করে যে মেয়েটা তো ভীতু হয়েছে কেন কে জানি, শুধু পেছন পেছন হাঁটছে, কিন্তু ওটার ওপরে ওঠার কথা ও ঘূর্ণাক্ষরেও আনছে না। আমি বাবাকে বললাম তুমিও ওঠো, কিন্তু বাবা উঠতে চাইলো না, ও উঠতে চাইলো না। এই বাবা, এখানে কি হয়েছে? কেউ জলে ডুবে গেছে নাকি? চলো তো দেখি। বাবা, আমার তো বড্ড ভয় লাগে এই সমুদ্রের ধারে কাছে জটলা হলেই। উমা না না, উমা মাছ ধরেছে। সেই ছোট্টবেলায় দেখেছিলাম আর এখন আবার দেখলাম। দেখো কত মাছ। এসব মাছের নাম আমি জানি না, তবে আশেপাশের লোকজনরা বলা বলি করছিল বেলে মাছ, আর নাকি ছোট্ট ছোট্ট পমফ্রেট মাছ, চিংড়িও নাকি উঠেছে দু একটা। বাট এগুলো সব বিক্রি হয়ে যাবে জানো তো, এখান থেকে এরাই নিয়ে নেবে। যারা আর কি পুরীতে আসে রান্না করে খায়, তারাই নিয়ে নেবে এগুলো। একটু বসলাম, একটু চাটা খাই, দেন যাবো। বাজারে যাবো, আমি দোলনা কিনবো। হ্যাঁ, একটু ধ্বজা থেকে ফেরার সময় একটু স্বর্গদ্বারে থাকবো। হ্যাঁ, তাহলে আমি বলবি স্বর্গদ্বারে আমি চলে যাবো, আমি ধ্বজাতে যাবো না। ধ্বজা তাহলে ঘুরে আসি, কেমন করছিস? ও সৌরভ থাকতে চল, খুব ভালো লাগবে। চ সৌরভ থাক, ওকে ফোন করবে এসে। চ, কি সুন্দর উঠবে, তুমি শুধু দেখবে, তুই অবাক হয়ে যাবে। 10 মিনিট সত্যি তুমি অবাক হয়ে যাবে। এটা একটা জায়গার নাম জানিস তো দাদা? ব্লু ফ্ল্যাগস বিচ আছে না? যাবো। কত করে নেবে? আরে ওরা যাবে? ওদের যাবো কেন, আমরা যাবো এই ছাড়া। ফোন করে নাও একবার, বলো যে তারা প্যালেস থেকে সোজা আসতে গাড়ি করছি। দাদা, ব্লু ফ্ল্যাগ বিচে যাবো, কত করে নেবেন? কজন আছেন? টোটাল 12 জন মতো আছি। না 12 জন নেই। কোথায় 12 জন? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন। ওরা যাবে না? 6 জন, 7 জন। আমরা কোথায় আছি? তুই কি পাগল হয়ে গেছিস? 12 জনই তো আছি আমরা। 11 জন। তাহলে 12 জন 30 টাকা করে। 30 টাকা করে? চলো এতজন যাবো। করে পড়বে যাওয়া আসা? না না, আগের দিন গেলাম 20 টাকা করে, বলছে 30 টাকা। দাঁড়াও, হোটেলের সামনে 30 টাকা করে। ড্রাইভারের একটা ছবি তুলি। আমাদের সরে যাও, আমাদের ড্রাইভার ছবি। ড্রাইভার দাঁড়া, 50 টাকা। 50 টাকা। টাকা এই ড্রাইভার 20 টাকা নিচ্ছে। ড্রাইভার ভালো না। দাঁড়া, ও বদন নিয়ে অদ্র উঠবে। ব্লগে একটা জিনিস মেনশন করে দিই, ট্যুরিস্টদের জন্য না এই টোটো, অটো এরা প্রচণ্ড বেশি ভাড়া চায়। যেটা হয়তো 10 টাকায় যাওয়া যায় সেটা ওরা 50 টাকা চায়, যেটা হয়তো 20 টাকায় যাওয়া যায় সেটা ওরা 60 টাকা চায়। তো তোমরা বার্গেনিং করবে, যার জন্য মেয়েরা সবসময় এগিয়ে থাকে বার্গেনিংয়ের ক্ষেত্রে। তো সমস্ত ভিউয়ার্সদেরই বলছি মেয়েদেরকে এগিয়ে দেবে, যাতে ওরা ভালো করে বার্গেনিং করতে পারে, নাহলে কিন্তু পুরো মুরগি হবে। তো আমরা 2-1 বার মুরগি হয়েছি, তারপর থেকে সবাই বার্গেনিং করতে আরম্ভ করেছি, একটু দাম কমেছে। বাট এত উল্টোপাল্টা ভাড়া চায় না যে দিতে ইচ্ছা করে না। আর এদের না সব সিন্ডিকেট আছে, সবাই সেম বলবে, কেউ এদিক 10 টাকা 20 টাকা কম বলবে না। যদি কেউ বলে তো তার হয়ে গেল, সেখানে দাঁড়াতে পারবে না। এই ব্লু ফ্ল্যাগ বিচে আমরা চলে এসেছি, রাস্তাটা খুব সুন্দর। আর এই রাজভবনের পাশেই এই প্রাইভেট বিচটা করা। তো এখানে এন্ট্রি ফিস হচ্ছে, চলো তোমাদের দেখাই, 20 টাকা করে এন্ট্রি ফিস 1 ঘন্টার জন্য। আর যদি তোমরা আমব্রেলার তলায় বসতে চাও বা বিচের মধ্যে সুন্দর করে ওই তাঁবু খাটিয়ে বসতে চাও, তার জন্য আলাদা আলাদা রেট আছে।
তো আমরা তো সবাই ছাতা ফাতা নিয়ে এসেছি, আর নর্মাল বসার চেয়ার ওখানে অ্যাভেলেবেল আছে, ওই জন্য 20 টাকার টিকিট কেটে জাস্ট ঢুকে গেছি। এই যে প্রাইভেট বিচ বলছিলাম না, এই যে হোটেলটা আছে গোল্ডেন প্যালেস বলে, এই হোটেলটারই মনে হয় এটা বিচ, আমি ঠিক শিওরলি জানি না, কিন্তু এই হোটেলের সাথেই পুরো লাগোয়া জায়গাটা। আর এই হোটেলটা খুব সুন্দর, রুম রেন্ট প্রায় তোমার এই 6000 পার নাইট। এতটা বেয়ার করা তো সবার পক্ষে পসিবল হয় না, যাদের পক্ষে পসিবল হয় তারা এখানে আছে, তবে হ্যাঁ অনেক লোকই আছে। আর মানে এই হোটেল থেকে বেরিয়ে এই বিচটা আমার মনে হয় এদেরই মানে এতে করা আর কি, এটাই ব্যাপারটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। খুব সুন্দর, ঢুকেই ডান দিকে বাঁ দিকে দুটো করে এই প্রস্তরখণ্ড বলে, সেই প্রস্তরখণ্ডে ভর্তি আছে। এই দেখো এখানে যেতে হয়। আজকের মতো না এইটুখানি, আবার দেখা হবে নেক্সট একটা মিনি ব্লগে, কারণ একটা ব্লগে সব দিতে গেলে প্রচুর লেন্দি হয়ে যাবে, তাই জন্য আজকের মতো টাটা, দেখা হবে আবার কালকে।